হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিডিএফ। যে তোমরা প্রত্যেকেই জানো যে আমি টিচার্স ট্রেনিং নিচ্ছি। তো এখন আমাদের স্কুল অ্যাক্টিভিটিসগুলো হবে, মানে এখন আমাদের স্কুল ভিজিট করতে হবে, নানা রকম অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে। তো সেগুলোর জন্যে আমাদের কিছু খাতা তৈরি করতে হয়, নানা রকম, যেরকম আমরা স্কুল টাইমে করতাম না প্রজেক্ট। তো সেরকম আমাদের এখন যে খাতাগুলো তৈরি করতে হয় সেই খাতাগুলো এখন আমরা তৈরি করছি, কারণ আমাদের স্কুল ভিজিট হতে চলেছে। তো সেই খাতাগুলো কেমন হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বলে রাখি, আমি স্নান করে এলাম, আর স্নান করে এসেই আমি দুটো জিনিস মাস্ট আমার স্কিনে ইউজ করি, সেগুলো তোমাদের দেখি। ফার্স্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, যেটা আমার ভীষণ স্যুট করে। কিন্তু আমি অনেকেরই শুনেছি যে এটা স্যুট করে না, কিন্তু আমার ভীষণ স্যুট করে। আমি একদম অল্প নিই, তাতেই আমার এতটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এরপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমির এই 925 সানস্ক্রিনটা। তখনই আমি এই সানস্ক্রিনটা মেখে নিই, কারণ সানস্ক্রিনটা সব সময় মাখাটা, মানে একেবারে উঠে মেখে নেওয়াটাই খুব ভালো। স্নান টান করে সানস্ক্রিন মেখে রেখে দাও। আর আমি সব জিনিসটাই না একদম অল্প ইউজ করি, বেশি ইউজ করি না। আমি ক্যামেরার দিকে তাকাতে শুধু ভুলে যাই। যদিও বা এগুলো আমার করা প্রথম ভ্লগ, যেগুলোতে আমি প্রথমত একদম অভ্যস্ত নেই, মানে ক্যামেরার সামনে এসে কিছু বলাতে আমি খুব একটা অভ্যস্ত ছিলাম না। যেহেতু আমি আবৃত্তি শিখেছি বা আবৃত্তি করেওছি অনেক জায়গায়, এবং স্টেজ শো করেছি, নাচ করি, গান খুব একটা কোথাও করা হয় না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। তো সেই জন্য অডিয়েন্সকে ডিল করা, এটার একটা অভ্যেস আমার বরাবরেরই ছিল, কিন্তু ক্যামেরা হ্যান্ডেল করার অভ্যেসটা ছিল না। কিন্তু এখন বেশ ভাল লাগে। এই হচ্ছে আমার স্কিন, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম। আর এই দুটো প্রোডাক্টই আমি ইউজ করি। তোমরা তো জানোই যে আমার বাড়িতে গোপাল আছে, আর আমি গোপালকে কতটা ভালোবাসি। আমি প্রায়শই গোপুর ভিডিও দিই। তো স্নান টান করে উঠে একটু স্কিন কেয়ার করার পরেই আমার যে রুটিনটা থাকে সেটা হচ্ছে গোপুকে একবার দেখতে আসা, গোপুর সাথে বসে 2 মিনিট কথা বলি, তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে আমি কি কি খাতা তৈরি করেছি, এর মধ্যে আমাদের কি কি খাতা তৈরি করতে হয়েছে, এবং এর পরে আরও কি কি খাতা তৈরি করতে হবে। এই সমস্ত ডিটেলসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি প্র্যাকটিক্যালের কাজগুলো করেছি, যেগুলো আমাদের স্কুল ভিজিটের সময় কাজে লাগবে। চলো এক এক করে তোমাদের দেখাই। ফার্স্টেই এই যে খাতাটা দেখছো, এটা হচ্ছে চাইল্ড স্টাডির খাতা, যে খাতাটা তোমাদেরকে আমি দেখাবো। আর এইখানে যে ব্ল্যাঙ্ক পেপার দেখছো, তার নিচের গল্প আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার বেঙ্গলের প্রজেক্ট, এটা হচ্ছে আমার বাংলার প্র্যাকটিক্যাল, যেটা সম্পর্কেও তোমাদেরকে আমি বলবো। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এটা তলায় আছে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ইংলিশের প্র্যাকটিক্যাল, যেগুলো আমি তোমাদের দেখাবো। তো আমি প্রথমেই শুরু করি চাইল্ড স্টাডি দিয়ে, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, চাইল্ড এডুকেশান, যার জন্যে আমাদের এটা পড়া, শিশু শিক্ষা। এই যে আমাদের প্রথমেই যেটা করতে হয়, প্রথমেই একটা বাণী দিতে হয়, তারপরে আমাদের সূচিপত্র দিতে হয়, তারপর আমরা যে টপিকটার ওপর কাজ করেছি সেইটা দিতে হয়, যেগুলো ফাঁকা আছে এগুলো আমি প্রিন্ট আউট করে লাগাবো, তাই এখনও রেডি হয়নি। এগুলো প্রিন্ট আউট করার পর তোমাদেরকে আমি আবার দেখাবো। এবং তারপর সূচিপত্রের পর চলে আসে আমাদের প্রস্তাবনা।
তারপর আমাদের নানা রকম ফটো, ঠিক ছোটোবেলায় যেরকম করে করতাম ঠিক সেরম করে, কিন্তু মনে রাখতে হবে এটা আমরা বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই বাচ্চাদের মতো করেই লেখাগুলো লিখতে হবে এবং সমস্তটাই বাচ্চাদের মতো করেই করতে হবে। এই ছিল আমাদের চাইল্ড স্টাডির খাতা। এবং শেষে আমরা কৃতজ্ঞতা স্বীকার যেরম করে লিখি, ঠিক যেরম করে ছোটোবেলায় করেছি সেরকমই। এই হচ্ছে বাংলার প্র্যাকটিক্যাল, যেটা মাতৃভাষা দিবস নিয়ে লেখা হয়েছিল। এখানে আমার ছবি লাগানো হয়নি, ছবি লাগিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেইটা হচ্ছে ইংলিশের প্র্যাকটিক্যালটা, সেটাও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আমরা পড়াশোনা করি, তার জন্যও তো আমরা ছোটোবেলায় এগুলো শিখি যে কীরকম অ্যাক্টিভিটিস দিয়ে আমরা অপোজিট ওয়ার্ড শিখি, ওয়ার্ড হান্ট শিখি, তারপর আমরা ম্যাচিং শিখি। এখানে হচ্ছে কিছু জাম্বল ওয়ার্ডস আছে আর সেগুলোকে সুন্দর করে লেখা আছে, এখানের সাথে এগুলোকে ম্যাচিং করতে হবে। এইগুলো কিন্তু, এই যে আমি তোমাদেরকে যেগুলো দেখালাম, এগুলো কিন্তু সবকটাই এক একটা ক্লাসের জন্য। এগুলো আমাদের এক একটা ক্লাসে এক একটা জিনিস দেখাতে হয়। শুধু তাই নয়, আমাদের আরও অনেক কিছু করতে হয়। যেরকম আমাদের টিএলএম তৈরি করতে হয়, আমাদের মডেল তৈরি করতে হয়, আমাদের চার্ট তৈরি করতে হয়। এবং তোমাদের একদিন আমি আমার কলেজটা দেখাবো। কলেজের আমাদের যে রুমটা, তার যে দেওয়ালগুলো, সেগুলোতেও আমাদের আঁকতে হয়। ঠিক যেরকম আমরা বাচ্চাদেরকে গিয়ে শেখাবো, সেগুলোই করতে হয়। আমাদের কিন্তু পিটির ক্লাসও থাকে, জানো? হ্যাঁ, পিটির স্যার আছে আলাদা। আমাদের এই সব কিছুই শিখতে হয়। টিচার্স ট্রেনিংয়ের জন্যে এই সবগুলোই আমাদেরকে ওখানে শিখতে হয়। তোমাদেরকে আমি যেগুলো দেখালাম, তার মধ্যে একটা ছিল চাইল্ড স্টাডি, একটা ছিল বেঙ্গলি, আর একটা ছিল ইংলিশ। এর পরেও আমাদের ইভিএস, মিউজিক, সব কিছুর ওপরেই আলাদা আলাদা করে প্র্যাকটিক্যালের খাতা তৈরি করতে হয়, জানো? আর সেগুলো তৈরি করতে কিন্তু আমাদের খুব ভালোও লাগে। ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমরা কি কি বই পড়ি। আমরা যে বইগুলো পড়ি সেই বইগুলো তোমাদের শেয়ার করব। আর এই ইনফরমেশানগুলো তোমাদেরকে দিলাম তার কারণ, তোমরা অনেকেই আমাকে এসে জিজ্ঞেস করো যে দিদি, তুমি যে টিচার্স ট্রেনিংটা নাও, ওখানে অ্যাডমিশনের কি ব্যাপার আছে, ওখানে কখন অ্যাডমিশন নেওয়া যায়, বা তোমরা আমাকে এরকমও জিজ্ঞেস করো যে ওখানে কীরকম কী ক্লাস হয়, কীরকম কী পড়ায়। তো আমি ঠিক করেছি তোমাদের সাথে আমি এইগুলো নিয়েও একদিন আলোচনা করব। আজকে তোমাদের এই খাতাগুলো দেখালাম, নেক্সট দিন দেখাবো যে আমরা কি কি বই পড়ি। টিচার্স ট্রেনিং নেওয়াটা কিন্তু মোটেই খুব সোজা কাজ নয়, জানো? একজন টিচার সেই পারে একজন ডাক্তার তৈরি করতে, সেই পারে একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে, এবং যত বড় বড় মানুষ আছে একজন টিচারের দ্বারাই কিন্তু সম্ভব তাদেরকে তৈরি করা। তাই টিচারের কাজটা মোটেই খুব সোজা কাজ নয়। এবং এই ট্রেনিং নেওয়াটাও যে সোজা হবে না, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো।